স্বপ্নের নির্মাণের নতুন এক পর্বে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এসেছি রূপায়ণ লেক ক্যাসেলের প্রায় 2000 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ঘুরে দেখতে। শুধু যে সেই ফ্ল্যাট ঘুরে দেখবো তা না, সেই ফ্ল্যাটের খুঁটি নাটি সবকিছু জানবো এবং আপনাদেরকে জানাবো। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং মাত্র দর্শকদেরকে বলছিলাম যে আমরা হচ্ছে প্রায় 2000 স্কোয়ার ফিট, যদি আমি ভুল না করি, এটা 1975 স্কোয়ার ফিটের। ওকে, প্রায় 1975 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আজ আমরা ঘুরে দেখব। তো এই মানে এখান থেকেই শুরু করব। যদি আমি আমার হাতের ডান সাইডটা দেখি, এটা কি ড্রয়িং রুম? এটা হচ্ছে ড্রয়িং রুমটি। আমি যদি আপনাকে নিয়ে এন্ট্রি হই আমার ড্রয়িং রুমের মধ্যে, এটাতে ফার্স্ট হচ্ছে ড্রয়িং রুমটাকে আমরা এই ফ্ল্যাটটি আসলে নির্মাণ করেছি 1975 স্কোয়ার ফিট। এটা আমরা সাইজটাকে আমরা মেনশন করছি। আর এই ফ্ল্যাটটাতে ফার্স্ট আমরা যেখানে আছি এখন সেটা হচ্ছে ড্রয়িং রুম। এই ড্রয়িং রুমটাকে আমাদের যিনি ফ্ল্যাট ওনারা হচ্ছে আমাদের মাধ্যমেই হচ্ছে এটাকে ইন্টেরিয়র কমপ্লিট করিয়েছেন। তো আমরা ইন্টেরিয়রের যারা করেছেন আর কি, আমাদের যারা আর্কিটেক্টর ছিলেন, ওনারা আসলে অনেকগুলো বিষয়ে কালার কম্বিনেশন প্লাস হচ্ছে আদার্স সব কিছু ম্যাচ করানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, সেই পয়েন্ট ধরেই বলতে চাচ্ছি যে এই পুরো জায়গাটা যেরকম সাদা রাখা হয়েছে, সাদার মধ্যে গোল্ডেনের ভাইব দেওয়া হয়েছে এবং খুব সুদিং কালারগুলো ইউজ করা হয়েছে। এই কালার কি আপনারাই দিয়েছেন নাকি ক্লায়েন্টের এরকম ডিমান্ড ছিল? আচ্ছা, এই ক্ষেত্রে আমরা হচ্ছে ক্লায়েন্টদের সাথে আমরা ফার্স্ট একটা মিটিং করেছি যে আমরা কি টাইপের আপনাদের ফ্ল্যাটটাকে ইন্টেরিয়র করতে চাচ্ছেন। ওনারা আমাদের বিভিন্ন ক্যাটালগ, বিভিন্ন ধরনের কনসেপ্টগুলো দেখে ফার্স্ট হচ্ছে আমাদের এটাকে চুজ করেছেন যে এই ধরনের একটা কনসেপ্ট ওনাদেরকে দেওয়ার জন্য। তো আমরা সেটাকেই প্রায়োরিটি দিয়েছি। নরমালি আমি দেখতে পাচ্ছি যে খুব সিম্পল ভাবে যতটুকু ফার্নিচার না দিলে নয়, ঠিক ততটুকুই দেয়া, সোফা, সেই সাথে একটা টেবিল এবং এই সাইডে টিভি কর্নার। এই পুরোটি আপনারা করেছেন বোর্ড দিয়ে, ইফ আই এম নট রং। হ্যাঁ, বোর্ড দিয়ে করেছি। ওকে। আর দেয়ালটা আপনারা রেখেছেন পুরো সাদা। যদি কাজের কথা বলি, হয়েছে শুধুমাত্র সিলিংটাতে। এক্স্যাক্টলি। আর সিলিংটা শুধুমাত্র এই দুটো শ্যান্ডেলিয়ারের জন্য এত বেশি গর্জিয়াস লাগছে সামনাসামনি। এইগুলোই যেরকম বলছিলেন ক্লায়েন্ট চুজ করেছে। জি জি, দুটো একদম সেম দিয়েছে। আর এই শ্যান্ডেলিয়ারটাতে হচ্ছে গোল্ডেনের ভাইব থাকার কারণে সিলিং এর যে প্যানেলটা সেটাও কিন্তু দেওয়া হয়েছে গোল্ডেন, সো একটা ম্যাচিং ভাইব আছে। তো মোটামুটি ড্রয়িং রুম তো ঘুরেই ফেললাম। আর টাইলস যতটুকু বোঝা যাচ্ছে যে পুরো বাড়িতে সেম প্যাটার্নই রাখা হয়েছে। টাইলসের কোনো ভ্যারিয়েশন কি আছে এই বাড়িতে? টাইলসের ভ্যারিয়েশন এখানটাতে নেই আসলে। টাইলসটা আমরা ফুল রূপায়ণের আমাদের এই প্রজেক্টে সেম সাইজের আমরা টাইলসগুলো দিয়েছি। ওকে। আচ্ছা, এর সাথেই জানতে চাচ্ছিলাম যে এই যে সবাই কনসাল্ট করছে আপনাদের সাথে, ক্লায়েন্ট কিরকম কালার দেওয়া উচিত, কিরকম ফার্নিচার চুজ করা উচিত, তো এই ফ্যাসিলিটিস তো ডেফিনেটলি আপনাদের কাছ থেকে তারা বিনামূল্যেই এই সেবাটা পেয়ে থাকে। এক্স্যাক্টলি। আমরা সেক্ষেত্রে কোনো রকমের চার্জ বা কোনো কিছু আমরা আমাদের কাছ থেকে চাচ্ছি না। গ্রেট। তো মোটামুটি ড্রয়িং রুমটা আমরা কমপ্লিট করে ফেললাম। আমরা এবার ডাইনিংটা দেখে ফেলি প্লিজ। আর কার্টেন নিয়ে কথা না বললেই নয়, কার্টেনগুলো অনেক হেভি এবং বেশ সুন্দর, কালারগুলো বেশি স্মুদি। জি জি। আচ্ছা, এটা ডাইনিং, আমি নরমালি দেখে বোঝা যাচ্ছে এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ডাইনিং এর পাশে একটা জায়গা যেখানে হাত ধোয়ার এবং জায়গাটা থাই দিয়ে লাগানো, একটা বারান্দার মতো করা, মানে এই কনসেপ্টটা আমি জানতে চাই আর কি। আচ্ছা, এটাকে আসলে আমরা যেটাকে যে দিকটাতে আমরা প্রেফার করেছি, যেটা হচ্ছে ডাইনিং এর মূলত বেসিন বা প্রভিশনটা থাকে হচ্ছে ডাইনিং এর একদম টেবিলের সাথেই, এবং সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মানে অনেকগুলো বিষয় আমরা চিন্তা ভাবনা করে যেটা বুঝতে পারলাম যে ডাইনিং এর সাথে একদম বেসিনটা হলে অনেক ক্ষেত্রে একটা লুকিং অড একটা সিচুয়েশন ক্রিয়েট হয় অনেক ক্ষেত্রে। তো সেই জন্য আমরা হচ্ছে ডাইনিং এর পাশে আমরা যে ব্যালকনিটা রেখেছি, সেই ব্যালকনিতেই আমরা হচ্ছে ডাইনিং এর আমরা বেসিন প্রভিশনটা করেছি এবং আমাদের ক্লায়েন্টটা এটাতেই স্যাটিসফাইড। এই কনসেপ্টটা খুবই ডিফারেন্ট যে রুমের পাশে একটা ব্যালকনি, সেখানে আপনি বেসিন দিয়ে সেটাকে সেটআপ দিয়েছেন। তো যদি আমি এই ডাইনিং নিয়ে কথা বলি, এটাও পুরো মার্বেলের। আর যদি আমি চেয়ারগুলো বলি 8 সিটের এবং এটা অনেক হেভি, কজ এই সিট গুলো দেখে বোঝা যাচ্ছে। জি জি, এক্স্যাক্টলি। এখানে আবার একটা কমন বাথ এই পাশটাতে কমন বাথও রেখেছেন, আলাদা বেসিনের সিস্টেমে রেখেছেন। আরেকটা বিষয়, এখানে হচ্ছে একটা মিরর, ঠিক ভিজিবল মিরর না, এখানে এই ডিজাইন বা ব্ল্যাকের উপরে গোল্ডেনের শেডের এই কনসেপ্টটা আসলে মানে কি ভ্যারিয়েশন দিচ্ছে, আপনারা কি চিন্তা করে করেছেন? এমনিতে আপনি দেখবেন বিভিন্ন অ্যাপার্টমেন্টের মধ্যে বড় ধরনের একটা আপনার হচ্ছে মিরর থাকে, যেটা আসলে বর্তমানের সাথে আধুনিকায়নের সাথে আসলে ওইভাবে ম্যাচ করে না। সেই জায়গাটাকে আমরা একটু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাচ্ছি। সেই জায়গাটাকে আমরা যেমন আপনাকে এটা কিন্তু মিররের কাজটাও সেরে যাচ্ছে, প্লাস হচ্ছে আমার যে লুকটা এখানে আসছে এটাতে কিন্তু আপনার হচ্ছে যে ফিডব্যাকটা পাচ্ছেন আমার বাসাটাকে একটা গর্জিয়াস একটা লুক দিয়েছে। হ্যাঁ, এই জন্য আমরা এই ধরনের কনসেপ্টের আমরা মিররগুলো এখানে ইমপ্লিমেন্ট করেছি।
আর সেটাকে আমরা ওই আদার্স যে রাউন্ড আমার হচ্ছে মিররগুলো থাকে বা বক্স মিররগুলো থাকে ওগুলো থেকে আমরা একটু বের হয়ে আসতে চাই। অবশ্যই বের হয়ে এসেছেন। এবং আরো মজার বিষয় হচ্ছে এই যে ব্ল্যাক যে প্যানেলটা ডিটেইলিং এ এখানে একটা প্রিন্ট আছে, এটা খুব কাছে আসলে বোঝা যায়। এবং ব্ল্যাক কালারটা itself is a gorgeous color. ব্ল্যাক আমার খুবই পছন্দ এবং ব্ল্যাকের সাথে যদি আমি গোল্ডেনের কথা বলি এই কনসেপ্টটা খুবই সুন্দর। তবে সব বাড়িতে কিন্তু ব্ল্যাক আবার ফোটেও না, যদি আলো বাতাসের প্রাচুর্য অনেক বেশি থাকে তাহলে কিন্তু ব্ল্যাক কালারটা চমৎকার লাগে। আর এখানে এসে যদি এটা নিয়ে কথা না বলি এটা আরেকটা ভুল হবে। এই বিষয়টা লাইটটা বেসিক্যালি খুবই সুন্দর। এইটা কি ক্লায়েন্ট ডাইনিং এ আসলে ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমরা তো আরো অনেকগুলো ইন্টেরিয়র করেছি, ম্যাক্সিমাম ক্লায়েন্টই যেটা চায় যে ডাইনিং এর একদম ঠিক ডাইনিং টেবিলের উপরে একটা ঝাড়বাতি বা একটা এই ধরনের কিছু একটা থাকুক। তো আমরা সেটা থেকে ওনাদেরকে একটু সাজেস্ট করলাম যে যদি এই ধরনের কিছু হয় তাহলে গতানুগতিক যেই সবাই যেই রকম ঝাড়বাতি বা ফ্যান বা এই ধরনের কিছু ইনস্টল করতে চায় আমরা সেখান থেকে ওনাদেরকে বের করে এই টাইপের একটা বক্স টাইপের লাইটিংটাও থাকবে, আমার যে অ্যাপার্টমেন্টের যে ভাইবটা আমরা তুলে ধরতে চাচ্ছি সেটাও এখানে ফুটে উঠবে। কনসেপ্টগুলো আগে সীমিত পরিসরে ছিল, এখন কিন্তু আমরা বড় আকারে এই যে ডাইনিং এর স্পেসে ইউজ করেছি, অনেকে ড্রয়িং এ ইউজ করে। এগুলো কি অনেক বেশি ব্যয় সাপেক্ষ? নো, এটা আসলে অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে যেই ধরনের খরচ হওয়ার কথা ছিল তার 50% ওনাদের খরচ হয় নাই। এখানে কিন্তু অনেকে আপনার এই জায়গাটাতে প্রায় 1 লাখ প্লাস আপনার হচ্ছে খরচ করে ফেলে, যেটা আপনার ইন্টেরিয়রের যে টোটাল ভ্যালুটা আসে সেটা থেকে অনেক অংশে আপনার হচ্ছে এখানেই চলে যায়। আমরা এখানে প্রায় 40 থেকে 45,000-এর মধ্যে আমরা এটাকে কমপ্লিট করে ফেলেছি। এবং এটা কিন্তু লাইফ টাইম আপনার হচ্ছে আমরা এটাতে আমরা সার্ভিসও দিব, যদি ওনাদের কোনো প্রবলেম ফিউচারে ক্রিয়েট হয় আমরা সেটাতেও সার্ভিস প্রোভাইড করবো উইদাউট এনি চার্জ। বাহ। আর ফ্যানগুলো গর্জিয়াস, মানে এই সিলিংটাতে এই বাসাতে অনেক বেশি জোর দেওয়া হয়েছে, অথচ পাশের দেয়ালগুলোকে রাখা হয়েছে একদম সাদা, একদম সুদিং, আনটাচ কোনো কিছু। কিন্তু সিলিং এ তাকালে এটার যে গর্জিয়াসনেসটা সেটা ফুটে ওঠে। এবং এই বাসার সবচেয়ে মজার বিষয় হচ্ছে ঝাড়বাতি দুটো দেখে এসেছি, ডাইনিং এ একটা দেখলাম এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মোস্ট প্রবাবলি এটা ফ্যামিলি লিভিং। ওকে, দেন ফ্যামিলি লিভিং এর উপরে দুটো হচ্ছে শ্যান্ডেলিয়ার দেয় এবং এই দুটোর কালারটা আবার গোল্ডেন ভাইবও আছে, ব্ল্যাকও আছে। এখানে ব্ল্যাকের আধিক্য একটু বেশি মনে হচ্ছে, একটু বেশি। আমরা এই ফ্যামিলি লিভিংটা এখনো আসলে ফুলফিল আমরা এখনো করিনি, আমাদের স্লাইটলি কিছুটা এখানে বাকি আছে। যেমন এখানে একটা ডাইনিং ওয়াগন হবে এই সাইডটাতে, এই সাইডটাতে একটা ডাইনিং ওয়াগন হবে এবং ওইটা ফিক্সড হবে। আর এটা হচ্ছে ম্যাম আগে যে বাসা ছিলেন সেই বাসা থেকে যখন এখানে চলে আসছেন তো সেক্ষেত্রে আমরা বলছি যে না এটাও এখন ম্যাচ করছে, একদমই যে ম্যাচ করছে না তা না, সেজন্য আমরা এখানে এটা সেট আপ করে দিয়েছি। আর এমনিতে আমরা এখানে প্ল্যানিং করছি সেটা হচ্ছে এখানে আমরা ডাইনিং ওয়াগনটা সেট করব। আর উপরে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সেম প্যানেলিং, এই দুটোই আসলে এই জায়গাটাকে গর্জিয়াস করে তুলেছি। আর এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা যেটা করেছে এই জায়গাটাতে একদম উইন্ডো সাইড, আমার এখানে যে উইন্ডোটা আছে এটা কিন্তু টোটালি লাইফ টাইম ওপেন একটা এরিয়া। তো সেই জায়গাটাতে আপনার হচ্ছে ওনারা এই জায়গাটাতে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছোট করে একটা কফি কর্নার টাইপ একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছে। এই যে এই জায়গাটার স্পেশালিটি হচ্ছে যেহেতু এটার পাশেই হচ্ছে রাস্তা, তো হাই রাইজ বিল্ডিং উঠলেও এখান থেকে আলো বাতাসের কোনো কমতি হবে না। স্বপ্নের নির্মাণের এই পর্যায়ে নিচে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি, আপনারা দেখছেন স্বপ্নের নির্মাণ। মোটামুটি ড্রয়িং ডাইনিং লিভিং যেটা সব বাসার কমন সেটা দেখে ফেললাম, কিন্তু যেই জিনিসটা দেখার জন্য সবাই বসে থাকে যে বেডরুম, মানুষ কিভাবে সাজিয়েছে, সবচেয়ে আরামের জায়গা এবং অনেক বেশি সময় আমরা বেডরুমেই কাটাই, আরামের জায়গায় আসলে নিঃসন্দেহে বেডরুম দেখতে চাই। তো আগে এখানে আমি দুটো বেডরুম দেখতে পাচ্ছি, আগে কোনটা দেখবো? আগে আমি আপনাকে মাস্টার বেডরুমে নিয়ে যাচ্ছি। ওকে, এটা হচ্ছে সেই মাস্টার বেডরুমটি, এটা আপনি একটু যদি ঘুরে দেখেন। মাস্টার বেডরুমটা বেশ বড়, এটাকে আমরা 24 ফিট বাই 18 ফিট। 24 বাই 18। আচ্ছা, এইটাতে আমরা হচ্ছে এত বড় একটা স্পেস পেয়েছি, রিজন হচ্ছে আমাদের এখানে কিন্তু কমন স্পেস, পুরো বিল্ডিং এর যে কমন স্পেসগুলো সেটা কম, যার জন্য আমাদের ফ্ল্যাটের ভিতরে কমন স্পেসটা কম হওয়ার কারণে ফ্ল্যাটের বেডরুমগুলো হচ্ছে একদম আপনার পারফেক্ট সাইজে আমরা করতে পেরেছি, স্ট্যান্ডার্ড সাইজ। আপনি দেখেন এখানে যেইভাবে আমার হচ্ছে খাট সেট করা হয়েছে এবং হচ্ছে আমাদের যে কার্টেনগুলো এখানে সেট করা হয়েছে, এখানে একটা
বুক সেলফ টাইপের একটা ইনস্টল করা হয়েছে। এটা আসলে একটা ড্রেসিং কর্নার করা হয়েছে, যেটাকে মাল্টিপারপাস ইউজ করা হচ্ছে এটাকে। আচ্ছা, তবে এই বাসার কার্টেন নিয়ে না বললি নয়, প্রত্যেকটা রুমের কার্টেন সেম প্যাটার্নের করা, সেম স্টাইলে করা, জাস্ট কালার বা হয়তোবা কিছুটা ক্ষেত্রে ডিজাইন ভিন্ন। আর সিলিং তো আসলে ওরকম বলতে গেলে কোনো কিছু সেভাবে করা হয়নি। এই সিম্পলিসিটি হচ্ছে এই রুমের সৌন্দর্য, যে খুব বেশি কারুকার্য করা হয়নি। সিলিংয়ে যত বেশি কাজ করা হয় তত সিলিংটা দেখা যায় যে কনজাস্টেড লাগে, নোংরা হয়, সেটাকে পরিষ্কার করা টাফ। আমার কাছে সবসময় প্লেন জিনিস পছন্দ, একদম সুইট অ্যান্ড সিম্পল। আমি তাহলে এখন আপনাকে নিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের চাইল্ড বেডরুমটাতে। ওকে, এটা হচ্ছে চাইল্ড বেড। এটা হচ্ছে চাইল্ড বেডরুম। ওকে, বাহ, পুরো একদম পিঙ্ক। একদম পিঙ্ক। কনসেপ্টে পিঙ্ক ছিল যে পিঙ্ক কালার থাকবে, কনসেপ্টে পিঙ্ক ছিল। তো সেক্ষেত্রে আমরা এখন আছি হচ্ছে চাইল্ড বেডরুমে। চাইল্ড বেডরুমে আসলে চাইল্ডরাই থাকে। এখানে হচ্ছে ওনাদের বাবা মা ওনারা মাস্টার বেডরুমেই থাকেন, আর চাইল্ডরা এখানেই থাকেন। তাদের জন্য যে রিডিং পোর্শনটা, তারপর হচ্ছে তাদের জন্য তাদের সকল ক্লথগুলো যেখানে সেট করার জন্য আমরা যে ক্যাবিনেটটা করেছি, ওয়াল ক্যাবিনেট, সেটাকে যেভাবে, এই বেডরুমটা তুলনামূলক মাস্টার বেডরুম থেকে একটু ছোট, বাট এটাতে দেখেন আপনি হিউজ একটা স্পেস পাচ্ছেন আপনার হাঁটা চলার জন্য। তো সেই জায়গাটাতে আপনি বুঝতে পারবেন না যে বেডরুমটা ছোট ছিল। দুটো বেডরুম যেহেতু দেখলাম, প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই কোনো না কোনো আইডিয়া পেয়ে গিয়েছেন। আপনারাও চিন্তা করতে থাকেন এই বাসাতে যদি আপনারা থাকতেন সেটাকে কিভাবে আপনারা সাজাতেন। এই বাসাতে যদি আমি এই বাসার কথা বলি, এটা ছিল হচ্ছে 1975 স্কোয়ার ফিটের। সেখানে আমরা পেয়েছি 3টা বেড, ড্রয়িং, ডাইনিং, এবং ডাইনিং এর মধ্যে একটা ফ্যামিলি লিভিং আমরা পেয়েছি। এবার যাচ্ছি আমরা গেস্ট বেডে। আমরা এবার গেস্ট বেডরুমটাতে। ওকে, এই হচ্ছে গেস্ট বেডরুমটা। এবং গেস্ট বেডটাকেও মানে গেস্ট বেড বলে যে আমি একটু কম করে সাজাবো তা না, যতটুকু যা প্রয়োজন সবকিছু আছে। এবং জায়গাটা ইউটিলাইজ করেছেন হচ্ছে কাবার্ডের ভেতরেই আপনি ড্রেসিং কর্নার করে। এক্স্যাক্টলি। এবং গেস্ট বেডরুমটাকে আমরা পুরোটাই চেষ্টা করেছি যে গোল্ডেন এবং হচ্ছে সবকিছুর সাথে গোল্ডেন ব্লুর সাথে আমরা কম্বিনেশনটা করেছি। মানে এই বাসার মেইন কালার কি সাদা গোল্ডেন, এর মধ্যে কালো ব্লু সবকিছু। পুরো বাড়ি ঘুরে দেখলাম একটা জিনিস, একটা জায়গা বাদ আছে, সেটা হচ্ছে যেটা আমার স্পেশালি খুব পছন্দের জায়গা এবং আই গেস বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা, কিচেন। আমি এই বাসার কিচেনটা দেখতে চাই। শিওর, প্লিজ আসুন আমি আপনাকে হচ্ছে কিচেনটা ঘুরিয়ে দেখাই। কিচেনটাও আপনার দেখলে পছন্দ হবে। কেন পছন্দ হবে? মানে কি বিশেষত্ব আছে কিচেনে? কিচেনেও আসলে অনেকে আপনার হচ্ছে পেন্ট্রি কিচেনগুলো করে। আমরা এই জায়গাটা স্কিপ করেছি কিচেন গেস্ট রুমে যাওয়ার সময়। হ্যাঁ, এটা হচ্ছে এখানে প্যানেলিং একটা গেট করা আছে এখানে। এটাকে আপনি স্লাইডিং করা যাবে, স্মুথলি এদিক সেদিক মুভ করতে পারবেন। তো এরপরই হচ্ছে আমার কিচেন নিয়ে কথা হচ্ছিল যে কিচেনটা কেন পছন্দ হবে, এবং এটাকে আমি ঢুকে বুঝতে পারছি যে কিচেন কেন পছন্দ হবে, কারণ বেশ বড় একটা স্পেস। এবং এটাতে অনেক ক্লায়েন্টরা আমরা দেখেছি, কারণ আমরা হচ্ছে ওনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করি যে আপনারা একটু ওপেন রেখেন, বাট ওনারা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে, বিভিন্ন ধরনের ওনাদের প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে একদম ব্লক করে ফেলে। তো আমরা সেটাকে চেষ্টা করেছি ওনারা যেন একটু ওপেন রাখে, এবং ওনারা আমাদের সেটাই অ্যাকসেপ্ট করেছেন। সেক্ষেত্রে দেখেন আমার কিচেনটা যতটুকু আছে ততটুকুই মনে হচ্ছে যে আছে, খালি আছে, কিছুই করা হয়নি, বাট অনেক কিছু করা হয়েছে। আপনি ঠিকই বলেছেন, কিচেনটা আসলেই পছন্দ হওয়ার মতো। তো ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ব্যস্ততার মাঝে অনেক সময় দিয়েছেন এবং এই সুন্দর ফ্ল্যাটটি ঘুরিয়ে দেখিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, স্বপ্নের নির্মাণের এবারের পর্ব আজ এ পর্যন্তই। এই ফ্ল্যাটটি তো ঘুরে দেখলাম এবং দেখলাম এই বাড়ির স্বপ্নদোষটা কিভাবে এই বাড়ি সাজিয়েছেন। এই বাড়ি যদি আপনার হতো, আপনি কিভাবে সাজাতেন সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। নিউজ 24 এর সাথেই থাকুন এবং দেখতে থাকুন স্বপ্নের নির্মাণ।